তার কারণ হচ্ছে এটা যখন ঢালাই হবে ছাদটা, তো ঢালাইয়ের সময় ঢালাই মিস্ত্রিরা যারা আছে ড্রয়িং রুমের জারবাতির জন্য, ঠিক আছে। আর এদিকে ওইদিকে হলো প্রেয়ার রুম, নামাজের রুম। এদিকে আমাদের এটা হচ্ছে যে নামাজের রুম। আর এখানে আমি দাগ দিয়ে দিছি, হ্যাঁ, এই চক দিয়ে মার্কিং করে দিছি। এটার মধ্যে তোমার ফ্যান বক্স বসাই দিবে। আর এটার মধ্যে একটা এলইডি প্যানেল লাইট হবে, রাউন্ড লাইট সিলিং এ। আর এখানে দাগ দিয়ে দিছি একটা ফ্যান বক্স বসাই দিবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে ওই পাশে একটা ফ্যান বক্স, মাঝখানে হলো এলইডি প্যানেল লাইটের পয়েন্ট, আর এখানে হলো যে ফ্যান বক্স। ওটা হলো প্রেয়ার রুম, নামাজের রুম, হ্যাঁ। আর এইদিকে তো সব ঠিকই আছে, তাই না? ভিউয়ার্স, আপনাদের ছাদ ঢালাইয়ের পূর্বে যখন ইলেকট্রিক্যাল পাইপ ফালানো হয়, তখন হচ্ছে এইখানে যে ফ্যান বক্সটা লাগানো হয়, দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ফ্যান বক্সটার হচ্ছে চতুর্দিকে যে পাইপগুলো, যে কয়েকটা পাইপে আসুক না কেন, প্রত্যেকটা রডের মানে একদম কাছাকাছি যে রডটা আছে, সেই রডের সাথে এই পাইপের বান হচ্ছে দিতে হবে। তার কারণ হচ্ছে এটা যখন ঢালাই হবে ছাদটা, তো ঢালাইয়ের সময় ঢালাই মিস্ত্রিরা যারা আছে, ঢালাইয়ের যারা হচ্ছে কাজ করে, তারা হচ্ছে এইখান দিয়ে হচ্ছে চলাচল করবে কড়াই মাথায় নিয়ে। তো এইখানে যে কোনো মুহূর্তে এটা সরে যেতে পারে, বা হচ্ছে এটা ভেঙে যেতে পারে, পাইপটা নড়াচড়া হতে পারে। তো সেই জন্য হচ্ছে এখানে টাইট দিয়ে অবশ্যই এখানে টাইট করে হচ্ছে বাদ দিতে হবে। তো পাশাপাশি এটার এইখানে বা এইখানে একটা বাদ দিতে হবে, এইখানে বাদটা অবশ্যই দিতে হবে। তো এটা হচ্ছে শক্ত করে বাঁধার কারণ হচ্ছে যখন ঢালাইয়ের দিন ঢালাই মিস্ত্রিরা যখন এইখানে হচ্ছে নড়াচড়া করবে পুরা ছাদের উপরে, অনেক প্রেশার প্রয়োগ হবে ছাদে, তখন হচ্ছে যাতে এটা কোনোভাবে নড়াচড়া না করে। তো সেই জন্য এইখানে ঘন ঘন হচ্ছে চারিদিকে এই প্রথম রডের সাথে অবশ্যই বাঁধ দিতে হবে শক্ত করে। পাশাপাশি সেকেন্ড রডের সাথে যদি দেওয়া যায় তাহলে সেটা আরও ভালো। এখানে আমার একটা বাদ দিতে হবে, এটা কাজটা বাকি আছে। চতুর্দিকে এখানে এই পাইপটা বাদ দিতে হবে এদিকে। তো এই হচ্ছে আপনার ছাদে পাইপ ফালানোর যে ফ্যান বক্স লাগানোর বাধার যে একটা নিয়ম, সেটা আপনাদেরকে হচ্ছে এ পর্যায়ে দেখালাম। তো পাশাপাশি হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল টাইগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা কেবল টাই এখানে দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন কেবল টাইগুলো উঁচা হয়ে আছে। তো এই কেবল টাইগুলো হচ্ছে এখান থেকে কাটার দিয়ে অথবা কাটিং প্লায়ার দিয়ে অথবা স্ক্রু ব্লেড যেটা এই হোক না কেন, এখান থেকে কেটে দিতে হবে, যাতে এটা ঢালাইয়ের উপরে দেখা না যায়। একটা কেবল টাই এখানে যাতে দেখা না যায়। এই বিষয়গুলো হচ্ছে লক্ষণীয় বিষয়। এগুলো আপনারা সবাই মাথায় রাখবেন, যারাই হচ্ছে কাজ করার না কেন। তো এই বিষয়গুলো ইলেকট্রিশিয়ানদেরকে বিশেষ করে মাথায় রাখতে বলবেন আশা করি। এটা হচ্ছে তো ফ্যান বক্স, হ্যাঁ। এই ফ্যান বক্সটা লাগাইছিল হলো এই রুমের খাটটা এইদিকে হবো এই মেজারমেন্ট করে। এখন হলো যে এই ফ্যান বক্সটা এইদিকে সরে দিতে হবো, এখান থেকে ফ্যান বক্সটা সরে এইটা লাগিয়ে দিবে, হ্যাঁ, এই জায়গায় লাগিয়ে দিবে। আচ্ছা, এইদিকে হচ্ছে যে তোমার খাটটা এইদিকে বলবে, এই কারণে যাতে খাটের উপরে যাতে বাতাস লাগে, সেই জন্য এই ফ্যান বক্সটা এদিকে লাগিয়ে দেবে। আগে খাটটা এদিকে ছিল, এখন খাটটা হলো পরিবর্তন হবে, এই কারণে চেঞ্জ। আর এদিকে এই তোমার এদিকে আমাদের এই পিছনের মধ্যে একটা ফ্যান বক্স লাগিয়ে দেবে, মার্কিং দিয়ে গেছে, হ্যাঁ।